ভাই, দোকানে তো কর্মচারী নিমু, তে দূরে ছেলে থাকতে চাইছে। তা দূরের মধ্যে কোন রোদে সৎ, তা তো বুঝতেছি না ভাই। সৎ না হলে তো নিয়ে যাবো না ভাই, বুঝতেছেন না, ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, বুঝতে পারছি আপনার বিষয়টা। আসলে সৎ ছেলে ছাড়া তো নেওয়া যাবো না ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, আপনাকে একটু বুদ্ধি দিতেছি আমি। এই যে ভাই, 2টা মানি ব্যাগ, এই মানি ব্যাগ 2টা আমি একটা জায়গায় দাঁড়া থাকবো, আমাকে দেখাই দিবেন। আমাকে দেখা দিয়ে 2টা ছেলেকেই একটা একটা করে মানি ব্যাগ দিয়া বলবেন যে এর ভিতরে 500 টাকা আছে, ওই ভাইকে যা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এই যে এই মানি ব্যাগটা নাও, এর ভিতরে 500 টাকা আছে। ওই যে ওই মোড়ে কালো পাঞ্জাবি পরে একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে দিবা। ভাই, এই ইয়ামিন ভাই না আপনাকে মানি ব্যাগটা দিবার কইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ইয়ামিন ভাই আপনাকে মানি ব্যাগটা দিবার করলো। আচ্ছা ঠিক আছে। ভাই, তাহলে কি বুঝলেন? ভাই, প্রথম যে ছেলেটা এসে আমার কাছে মানি ব্যাগটা দিছে, আপনি ওই ছেলেটাকে দোকানের কর্মচারী হিসেবে রেখে দেন। ওই ছেলেটা সৎ, ওর ভিতরে কোনো লোভ নাই। ভাই, কিভাবে বুঝলেন? আমি আগে থেকেই 2টা মানি ব্যাগে 1000 করে টাকা রেখে দিয়েছিলাম, কিন্তু আমি আপনাকে ওদের বলতে বলছিলাম যে মানি ব্যাগে 500 টাকা আছে। দেখেন, এই মানি ব্যাগটার ভিতরে 500 টাকা আছে, আর এই মানি ব্যাগটার ভিতরে 1000 টাকা আছে। এই মানি ব্যাগটা আপনি প্রথম যে ছেলেকে পাঠাইছিলেন তার হাতে দিছিলেন, আর এই মানি ব্যাগটা দ্বিতীয় যে ছেলেকে পাঠাইছিলেন তার হাতে দিছিলেন। তো প্রথম ছেলেটা আপনার কাছ থেকে মানি ব্যাগটা নিয়ে সরাসরি এনে আমার হাতে দিছে, আর দ্বিতীয় ছেলেটা ভাই কইলো 500 টাকা আছে বলে, দেখি কয়টা আছে। হ্যাঁ, এটা দিয়া 1000 টাকা। তারপর ছেলেটা ওর পকেট থেকে 500 টাকা বের করে মানি ব্যাগে রাখলো, আর ওই 1000 টাকা ওর পকেটে রেখে দিল। তো ভাই, এবার বুঝলেন তো বিষয়টা? আপনি আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। আমি এরকম ভাবে কখনোই ভাবিনি। আমি প্রথম ছেলেটাকেই দোকানের কর্মচারী হিসাবে রেখে দেব।